একদিকে যেমন তৃণমূল বলছে বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা বিজেপি বলছে তৃণমূলের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। এর পাশাপাশি আরেকটি খবরের দিকে নজর রাখবো, ইভিএম চুরির অভিযোগে গ্রেপ্তার বিজেপি এজেন্ট। ইভিএম চুরির অভিযোগ, আর এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে, বিজেপির এজেন্টের বিরুদ্ধে। জাঙ্গিপাড়ায় গ্রেপ্তার বিজেপির বুথ এজেন্ট। সিসিটিভি দেখে চিহ্নিত করা হয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চণ্ডীতলার পুলিশ। ইভিএম চুরির অভিযোগ গুরুতর, এই অভিযোগে বিজেপির এজেন্টকে গ্রেপ্তার করা হচ্ছে। সিসিটিভি দেখে চিহ্নিত করা হয় ওই বিজেপির এজেন্টকে, এমনটাই জানা যাচ্ছে। পাপ্পু সাঁতরা রয়েছেন। পাপ্পু, ঠিক কি অভিযোগ উঠছে এবং তিনি যে বিজেপির এজেন্ট, বিজেপির কি বক্তব্য এক্ষেত্রে? দেখো, ইতিমধ্যে কিন্তু এই ঘটনা ঘটে কিন্তু রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে তিনি জানেন না এবং বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন এবং এরপরেই পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। যদিও জেলা সভাপতি কিন্তু এই বিষয়ে কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি। প্রার্থী কবির শঙ্কর বসু তিনি বলেছেন যে জেলা সভাপতির সাথে কথা বলবেন এবং পুরো বিষয়টা খতিয়ে তিনি দেখবেন। পাপ্পু, তার কাছ থেকে কি ইভিএম উদ্ধার হয়েছে? দেখো, পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং দেখে তার যখন করেন তার কাছ থেকে এই মেশিনটা কিন্তু উদ্ধার করা গেছে এবং তারপরেই তাকে কিন্তু পুলিশ এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অ্যারেস্ট করেছেন এবং নির্বাচনের কমিশনের আধিকারিকরাই তারা কিন্তু এই পুরো বিষয়টাই কিন্তু তারা নিজেদের গেছেন, তদন্ত করেন এবং তাকে ধরেন এবং তারপরেই কিন্তু পুলিশের হাতে তুলে দেন এবং ইতিমধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। ধন্যবাদ পাপ্পু। গুরুতর অভিযোগ চণ্ডীতলায়, সেখানে ইভিএম চুরির অভিযোগে বিজেপি এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস, তার কোনো রিয়াকশন পাওয়া যায়নি, সেভাবে তিনি এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। জাঙ্গিপাড়ায় বিজেপির বুথ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।